সেদিন আমার বড় ভাগ্নি ফোন করে বলেছিলেন আমাকে যে ও নানুর বাসাতে আসবে। ও বলেছে যে ইফতার করবে না, তো আমি মানি না। কারণ হচ্ছে রমজান মাসের দিন ও আসে আমাদেরকে দেখে চলে যাবে, এটা কি হয়? বাড়ির একমাত্র ওর মামি আমি, তাই ওকে অনেক ফোর্স করার পর ও পরে মানেছে যে আসে ইফতার করবে। তো আমি চটপটে ওদের জন্য ইফতারের আয়োজন করছি। প্রথমেই ফ্রিজ থেকে মাংসগুলো নামিয়ে ভেজে নিয়েছি, এরপর কিছু তেজপাতা গাছ থেকে এনেছি। মাংসগুলো ভাজা করে রান্না করলে আমার কাছে বেশ ভালো লাগে। তো এরপরে এখানে কাবুলি চানাটা আমি হাফ সেদ্ধ করে এরপর মশলাটা কষি আবার দিয়ে এরপর দুটো শীষ দিয়ে দিলেই কাবুলি চানাটা হয়ে যাবে। এই কাবুলি চানাটা কিন্তু আমার বেশ ভালো লাগে। আর এখানে মুরগির মাংসটা ভাজা হওয়ার পর এর মধ্যে সব ধরনের মশলা দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে পেঁয়াজ দিয়ে সব ধরনের মশলা দিয়ে একটি টমেটোও দিয়েছি। একটু স্পাইসি করে রান্না করব ইফতারের সময়। তেমন কিন্তু আমার ঘরের বাসার কেউই খায় না মাংস, তবে আমার ভাগ্নি আসছে বলে আমি ওর জন্য কিছু ভালো রান্না করার চেষ্টা করেছি। যেহেতু রমজান মাস আর আমার ভাগ্নি আসছে, তাই আমি কিছু ভালো আমার সামর্থ্য অনুযায়ী কিছু ভালো রান্না করার চেষ্টা করি সব সময়। আমার কাছে মনে হয় মেহমান কিন্তু রহমত নিয়ে আসে, তাই আমি যখনই বাসায় মেহমান আসেন তাদেরকে হাসি মুখে তাদেরকে আমি সব সময় যতটুকু আমার সামর্থ্য অনুযায়ী করার চেষ্টা করি। এদিকে মুরগির মাংসটা আমি কষিয়ে মশলা কষিয়ে মাংসটা দিয়ে দিলাম, এরপর গরম পানি দিয়ে এটাকে একটু সময় রান্না করলে হয়ে যাবে। যেহেতু এটা ব্রয়লার মুরগি, তাই এতক্ষণ রান্না করা যাবে না, একটু সময় রান্না করলেই হয়ে যাবে। তার ফাঁকে কিছু আদা রসুনের পেস্ট ছিল না, সেগুলো আমি পেস্ট করে এয়ারটাইট বক্সের মধ্যে ভরে ফ্রিজে রেখে দেবো। আর কিছুটা রান্নার জন্য রেখেছি। এদিকে দেখেন আমি টমেটো দিয়ে ফরাস ডালটা রান্না করব। এই তরকারিটা আমার ভাগ্নি কিন্তু অনেক পছন্দ করেন, তাই আমি ওর জন্য এটা রান্না করেছি। এদিকে চুলাটা মানে কাবুলি চুলাটা হয়ে গেছে আর মুরগির মাংসটাও কষিয়ে নিয়েছি। তার ফাঁকে কিন্তু আমার আরও অনেকগুলা রান্না করেছি। আসলে সবগুলা ভিডিও করা যায় না, কারণ হচ্ছে মেহমান বাসায় আসছে আর এদিকে রমজান মাসের দিন, তাই সবগুলা কিন্তু ভিডিও করতে পারি না। এদিকে আমার ভাগ্নি আসার সময় আমাদের জন্য টিফিন বানিয়ে এনেছিলেন। যাই হোক, ইফতারের ঠিক আগ মুহূর্তে আমি ওদের জন্য ইফতারটা বেড়ে নিয়েছি। আমি কিন্তু পোলাও রান্না করেছি, চুলা চানা ডিম, তার সাথে অনেক রকমের ফল, এখানে মুরগির রোস্ট রান্না করেছি। তার ফাঁকে কিন্তু মাছ বোনা, ডাল, এর ফাঁকে আবার গরুর মাংস বোনা, আবার ছোলা চানাটা এইটা কিন্তু আমার ভাগ্নি বানিয়েছেন। আর আমি তো কাবুলি চানাটা বোনা করেছি। সব মিলিয়ে সেদিনের ইফতারটা কিন্তু অনেক মজা হয়েছিল, সবাই অনেক এনজয় করেছি। যাই হোক, ওরা কিন্তু ইফতার করে একটু সময় বসে চাটা খেয়ে যাওয়ার সময় আমি কিন্তু আমার ভাগ্নিকে আবার টিফিনটা ভরে দিয়েছি। যেহেতু ওরা বাসায় কেউ নেই, ও গিয়ে আবার রান্না বান্না করবে। কেমন লাগে বলেন তো? জার্নি করার পর কিন্তু রান্না বান্না করতে অনেক ভালো লাগে না, তাই আমি ওর টিফিন অর্ডার মতো করে দিয়েছি। যেহেতু ওদের বাসায় কম মানুষ, তাই আমি ওদের মতো এটাকে ভরে দিয়ে এরপর ওরা চলে যাওয়ার পর বাসায় অনেক বাসন ছিল, সেগুলো পরিষ্কার করে নামাজ পড়ে একটু সময় রেস্ট নেব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, রমজান মাসে বেশি করে ইবাদত করেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।